আসলে স্বপ্নটা কল্পনাতেই সুন্দর, বাস্তবে না। কি লিয়ে কথাটা কইলাম, আমরা অনেকে অনেক স্বপ্ন দেখি যে হয়তো কোনো জায়গায় বৈশা বা রাতের বেলা ওই সময় আসলে খুব ভালো লাগে, মনে হয় যে সফল হয়ে গেছি। তা আসলে কি যে সফল করতে গেলে কতটা কষ্ট করা লাগে এটা আমরা চিন্তা ভাবনা করি না। আর এটা বাস্তব হইতে গেলে আসলে বাস্তবটা অনেক কঠিন। আমি যখন প্রথম কুয়েত যাই, আসলে আমি প্রথম কুয়েত যাওয়ার সময় 7 লক্ষ টাকা দিয়ে খরচ করে গেছি। এই 7 লক্ষ টাকা আমার মনে হয়েছে যে যতটুকু আমি পরিশ্রম করছি, আমি 3 বছর কাজ করছি, 3 বছর প্লাস কাজ করার পরে আমি 7 লক্ষ টাকা উঠাইতে পারছি কিনা হয়তো কিছু বাকি আছে। তারপরে হয়তো যে কোনো কমে আমি চলে যেতে হয়েছি। আমি যখন দেশে এসে পড়ছি, এই 7 লাখ টাকা দিয়ে গেছি, 7 লাখ টাকা দিয়ে যাওয়ার পরে আবার বাড়িতে আইছি। এই 3টা বছর আসলে আমার নিজের টাকা দিয়া আমি নিজে হই আবার এই 7 লাখ টাকা আনছি। তার মানে আমার 3টা বছর যে কাজ করছি, এই 3টা বছর আমার মানে কেন যে ফাও কাজ করছি আর কি। 7 লাখ টাকা গেছি, আবার 7 লাখ টাকা আনছি, তার মানে 3টা বছর যে কাজ করছি এটা হচ্ছে আমার ফাও কাজ। মানে হুদাহুদি একজনের কাজ করে দিয়ে এলাম এরকম আর কি। তা আসলে বাস্তবটা খুব কঠিন। যখন আমি যাই তখন চিন্তা ভাবনা করছি যে 7 লাখ টাকা দাইছি, এরকম কত 7 লাখ টাকা দিয়ে কামাবো, আসলে এটা আর হয়েছে না আর কি। তো এরপরে যাক, আলহামদুলিল্লাহ আপনারা দোহায় আবার দেশে গেছি, দেশের থেকে আর দেশে ছিলাম কিছুদিন, আবার এখানে আইছি। তো আলহামদুলিল্লাহ এখানে যে টাকা দিয়ে আইছি 1 বছর উপর হয়েছে, মোটামুটি টাকাটা পড়ছে। এখন আসলে যে স্বপ্নটা নিয়ে আছি, এই স্বপ্নটা আসলে যাইতেছে যে যেই 7 লক্ষ টাকা দিয়ে সেটা কুয়েত গেছিলাম, এখন আছি সৌদি। এই সৌদি থাকাকালীন ওই 7 লাখ টাকার যেই পেছনে যে আমার কিছু পেছন টানছে, এই পেছনের টানটা এখন আমি টানতেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, এটা ওই যে 7 লাখ টাকা দিয়ে গেছি, 3 বছর যে কাজ করছি, এই 3 বছর মানে ফাও কাজ করছি আর কি।